নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের 18তম অংশ। কান্তিকুমার অনেক পরে ভিতর বাড়িতে ঢুকলেন। আশা করেছিলেন আজকের আবহাওয়া একটু অন্যরকম দেখবেন। আজ সুমনা কিঞ্চিত সহজ বুদ্ধিতে এসেছে। এভাবে নিজেকে একটা ভাবপ্রবণতার কাছে বিকিয়ে দেওয়া যে বোকামি তা বুঝতে পেরেছে। অতএব আজ অবশ্যই তার সেই উগ্র জেদের চেহারাটা বদলেছে। আর তার পরীক্ষার এই সাফল্যের খবর নিশ্চয়ই বাড়ির অন্যান্য সদস্যকেও নরম করেছে। তাই নিজেই অনেকটা আগের মতো নরম আর প্রসন্ন মন নিয়ে বাড়ির মধ্যে এলেন কান্তিকুমার। কিন্তু কোথায় আবহাওয়ার উজ্জ্বলতা? বাড়ির সর্বত্র জ্বলছে বটে চড়া পাওয়ারের আলো, কারণ কান্তিকুমার দেখতে পারেন না মিটমিটে ঘোলাটে আলো। তাই বাড়ির ভাড়ার ঘর থেকে, পুজোর ঘর থেকে শুরু করে সিঁড়ির তলাটিকে পর্যন্ত চড়া পাওয়ারের বাল্ব লাগানো। তবু ভেতর দালানে পা দিয়েই মনে হলো কান্তিকুমারের সমস্ত আলোগুলো যেন ঔজ্জ্বল্য হারিয়েছে, আর সমস্ত সংসারটা যেন ভয়ানক কোনো একটা আঘাতে স্তব্ধ হয়ে গেছে। এ আঘাত কার হাত থেকে এলো? কান্তিকুমার পরিবেশটার দিকে তাকিয়ে দেখলেন, কর্তা পুরুষ বাইরে থেকে ফিরলে যে চাঞ্চল্য বা স্বীকৃতি স্বাভাবিক নিয়মেই দেখা যায়, তার কোনো লক্ষণ দেখা গেল না। অবশ্য আগে কান্তিকুমারকে দেখলেই সকলের মধ্যে যে একটা তটস্থ ভাব দেখা যেত, সেটা কান্তিকুমারের মেয়ের অপরাধেই যেন ক্রমশ হারাচ্ছিলেন কান্তিকুমার। কিন্তু আজকের ধরনটা আরও শোচনীয়। দালানের কোণে ঠাকুরঘরের সামনে যোগমায়া হরিনামের মালা গাছটা হাতে করে বসেছিলেন। যেমন ছিলেন তেমনিই রইলেন, শুধুমাত্র একটা উদাসীন দৃষ্টিপাত করলেন ছেলের দিকে। স্বর্ণপ্রভা উজ্জ্বল আলোর নিচে বসে বইয়ের লেখা লাইনের তলায় আঙুল রেখে রেখে তার গুরু গ্রন্থজীবে দয়া ও ঈশ্বরপ্রেম পাঠ করছিলেন। তিনি উদাসীন দৃষ্টিপাতটুকুও করলেন না, যেন দেখতেই পেলেন না দেবরকে। মালবিকা মাথা নিচু করে পান সাজছিল, পানই সাজতে লাগলো। কান্তিকুমার যে বিধবা ভগ্নীটি বিধবা হয়ে স্তকে বাড়িতে রয়েছে, সে একখানা চটের আসনে ফুল তুলছিল, তুলতেই লাগলো, শুধু ঘাটটা আরও নিচু করলো। সাধারণত এই সন্ধ্যা আসরে সুজাতা থাকেই, মনে হয় বসে সুপুরি কুচোয়, নয় একতাল মাখা ময়দা নিয়ে লেচি কাটে বসে বসে।